স্যার আসসালামু আলাইকুম। এখানে আপনি দুইটা স্যার আপনাকে শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? যাচ্ছে স্যার। হ্যাঁ ঠিক আছে, স্যার আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা ক্লাসটা শুরু করে দিই, কেমন? জি স্যার। তোমরা দেখো স্যার, আমরা নেক্সট ক্লাসে 10 নম্বর পর্যন্ত করছিলাম, 13 দিয়ে 10 নম্বর পর্যন্ত করছিলাম। 11 নম্বরটা দেখাতো, এখানে দেওয়া আছে তোমার কত 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243 দ্বারা ডি এর কত গুণিত দ্বারা উক্ত হলে এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করো। আমি অঙ্কটা করে দিচ্ছি, করে তোমাদের শেয়ার দিচ্ছি। আজকে কারা কারা জয়েন দিচ্ছে একটু আগে দেখি যে প্রথমে রিমন বড়ুয়া, ভেরি গুড। উম্মে সালমা কালকে জয়েন দিছিল। এটা কি চৌধুরী কে? চৌধুরী রায়া ইমানি। হ্যাঁ, চৌধুরী রায়া ইবনান। তারপরে কে দিস জয়েন দিছে দেখি একটু, তানবীর লোকমান জয়েন দিছো আজকেও। হ্যাঁ, তারপর জালালউদ্দিন আকবর মাশাআল্লাহ নিয়মিত থাকে আমাদের। বাকিরা কেউ জয়েন দেয়, কেউ থাকে না। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি 7 নম্বর অঙ্কটা তোমার করে শেয়ার দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আগে সবাই কোশ্চেনটা একটু দেখে নাও, সবাই কোশ্চেনটা একটু দেখে নাও। একটু দেখো সবাই, ম্যাথটা একটু দেখে নাও তোমার এখানে কি কি দেওয়া আছে। আমি ধরলাম যে মনে করি পদার্থ দ্বারা 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 243। আমি মনে করলাম যে দ্বারাটি প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, দ্বারাটি দ্বিতীয় পদ। তাহলে কত হবে? আমরা nতম পদের সূত্র কালকে বলছিলাম যে a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দ্বিতীয় পদ কি হবে বলতো? a r টু দি পাওয়ার 2 মাইনাস 1, দ্যাট মিন্স কত? a r। তৃতীয় পদ কত হবে? a r টু দি পাওয়ার 3 মাইনাস 1, দ্যাট মিন্স a r স্কয়ার। চতুর্থ পদ কত হবে? a r টু দি পাওয়ার 4 মাইনাস 1, দ্যাট মিন্স a r কিউব। পঞ্চম পদ কত হবে? a r টু দি পাওয়ার 5 মাইনাস 1, দ্যাট মিন্স a r টু দি পাওয়ার 4। আর প্রশ্নে একটা ধারা দেওয়া ছিল, এখানে দেখো প্রথম পদ 3, দ্বিতীয় পদ x, চতুর্থ পদ y, পঞ্চম পদ z, এবং প্রথম পদ 3, দ্বিতীয় পদ x, তৃতীয় পদ y, চতুর্থ পদ z, পঞ্চম পদ 243। তাহলে আমরা প্রশ্ন মতে এর সমান পেলাম যে কত 3, এর সমান পেলাম যে কত x, এর স্কয়ার সমান পেলাম যে কত y, এর কিউব সমান পেলাম যে কত z, এর টু দি পাওয়ার 4 সমান পেলাম যে কত 243। আমরা কি করলাম, এখানে এর মানটা 5 নং সমীকরণে বসাই দিলাম। বসাই দিয়ে আমরা এখানে পেলাম কত, আর এর মান পেয়ে গেলাম। আর এর মান কত পাবো? 3 পাবো। এতটুকু করে নাও, বাকি অংশটা আমরা পরে শেয়ার দিচ্ছি। শেখ কাইসার, আকি, একটু দ্রুত উঠাই নাও। তোমাদের করা কতটুকু উঠাইছো আমাকে জানাবা। স্যার বোঝা যাচ্ছে না। বুঝি নাই। এতটুকু করা শেষ?
তোমাদের শেষ হলে আমাকে একটু জানাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, বুঝতেছো এটা? জি স্যার, লিখছি স্যার। আমি কি পরের অংশটা শেয়ার দিব? আচ্ছা স্যার, আমি স্ক্রিনশট নিয়ে নিই, আমি একটু ওয়াশরুমে ছিলাম। তুমি প্রত্যেকে বসে ওয়াশরুমে চলে গেছো নাকি? কে এটা? স্যার তানভীর। আনবির, লোকমান। বাকিদের শেষ কিনা? উম্মে সালমা, তোমার লেখা শেষ? জি স্যার, লেখা শেষ। জালালউদ্দিন আকবর, জালালউদ্দিন আকবর, হ্যাঁ, শেখ কাইসার, এটা চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি পরের অংশটা শেয়ার দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, পরের অংশটা আমরা করলাম কি, এবং আর এর মানটা 2 নং, 3 নং এবং 4 নং সমীকরণে বসাই দিলাম। 2, 3 আবার 4 নং সমীকরণে যখন বসাই দিলাম, তখন আমরা কি মানগুলো পেয়ে গেলাম, এক্স ওয়াই জেড এর মানগুলো পেয়ে গেলাম। একটু দ্রুত করে নাও। দেখো তো এই অঙ্কটা করার ক্ষেত্রে কারো কোনো সমস্যা আছে কিনা? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের লেখা শেষ? ইয়েস স্যার। একটু সবাই লিখে শেষ করো। শেষ হলে সবাই 14 নম্বরটা দেখো, 14 নম্বর অঙ্কটা দেখো তো পারবা কিনা। স্যার হ্যাঁ শেষ? শেষ স্যার। আচ্ছা, আমি এরপরে দেখো তোমরা 14 নম্বর অঙ্কটা পারবা কিনা দেখো তো। নাম্বার 14, ম্যাথটা পারবা কিনা দেখো। নাকি আমি করে দিব? আচ্ছা আমি করে দিচ্ছি, তোমরা একটু দেখো।
দেখো তোমরা এটা দেখছো কিনা দেখো তো পদ দ্বারা ছিল কত log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস 10তম পদ। আমরা কি করলাম log 2 log 4 কে আমরা চাইলে log 2 স্কয়ার লিখতে পারি, log 8 কে চাইলে আমরা log 2 কিউব লিখতে পারি, ডট ডট দিয়ে দশম পদ লিখলাম। log এর একটা স্পেশাল ক্ষমতা আছে, log পাওয়ারটাকে পূর্বায়নে বেসের মধ্যে করতে পারে। log 2 প্লাস 2 log 2 প্লাস 3 log 2 প্লাস ডট ডট দিয়ে দশম পদ। এরপর আমরা করলাম কি log 2 টা কমন নিলাম, তাহলে আমরা কি থাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে দশম পদ log 2। আমরা ওইদিন তোমাকে লিখে আমি সূত্রগুলো দিছিলাম, ওখানে ছিল n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n পর্যন্ত হলে এটা সমষ্টি সূত্র কি n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে এখানে যেহেতু দশম পদ 10 ইনটু 10 প্লাস 1 ডিভাইড বাই 2, 10 কে 2 দিয়ে ডিভাইড করলে 5 এর সাথে 1 যোগ করলে কত হয় 11 হয়। তাহলে 5 ইনটু 11 log, দ্যাট মিন্স কত 55 log। করে ফেলে একটু তাড়াতাড়ি, তোমাদের করা শেষ হলে আমাকে জানাবে। মিরাজুল ইসলাম, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? নাফিস ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার তুমি রেগুলার থাকো না কেন? তুমি রেগুলার থাকবা ক্লাসে, ওকে স্যার থাকি তো। আচ্ছা রেগুলার থাকবা। আকি হ্যাঁ একটু রেগুলার থাকবা ক্লাসে। সব তুমি মাঝে মাঝে থাকো না, একটু ক্লাসে রেগুলার থাকার চেষ্টা করবে। ওকে দ্রুত অঙ্কটা একটু উঠানো। করা হলে আমাকে বলবে। স্যার লিখছি। সবাই একটু শেষ করুন স্যার। স্যার লিখছি। লিখলে তুমি পরে একটু ট্রাই করো, 15 নম্বরটা ট্রাই করো। সবার লেখা শেষ? সুপ্রিয় শিক্ষার্থীরা সবার কি লেখা শেষ? যারা পরে জয়েন দিছো একটু দ্রুত লিখে নাও। আশফাকুল, তোমাকে তো স্যার কখনো দেখিনি ক্লাসে, একটু ক্লাস করো রেগুলার, বুঝছো? একটু রেগুলার ক্লাস করো, তোমাকে ক্লাসে দেখা হয় না। বুঝি নাই?
বলো বলো। আমাদের এখানে ডিস্টার্ব করে তো অনেক সময় জয়েন হতে পারি না। ও আচ্ছা আচ্ছা, তারপর চেষ্টা করবে সর্বোচ্চ যতটুকু জয়েন করতে পারো সর্বোচ্চ চেষ্টা করবে। ওকে ওকে। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু দ্রুত শেষ করো, আমি পরেরটা শেয়ার করতাম। তোমাদের শেষ হলে এটা আমাকে বলবে। প্রায় 15 নম্বরটা শেয়ার করতেছি, তোমরা একটু দেখো, প্রশ্নটা সবাই উঠাই নাও। এরপর 15 নম্বরটা দিচ্ছি, সবাই একটু দেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখে নাও, এখানে দেওয়া আছে কত, log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস ডট ডট 12তম পদ। তার log 2 লিখলাম, log 16 কে আমরা চাইলে log 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, log 512 কে আমরা চাইলে log 2 টু দি পাওয়ার 9 লিখতে পারি, প্লাস ডট ডট দিয়ে 12তম পদ লিখলাম। তুই আগের মতোই log এর একটা স্পেশাল ক্ষমতা আছে, log চাইলে পাওয়ার কে আগে এনে বেশি রূপান্তর করতে পারে। তাহলে আমরা কি লিখলাম দেখো, এরপরে log 2 প্লাস 4 log 2 প্লাস 9 log 2 প্লাস এবার ডট দিয়ে 12তম পদ। এরপর আমরা কি পেলাম দেখো, এখান থেকে log 2 টা কমন নিলে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস ডট ডট দিয়ে 12তম পদ পর্যন্ত লিখলাম, log 2 টা কমন নিলাম। তো 1 কে 1s কে লিখতে পারি, 4 কে আমরা চাইলে 2s কে লিখতে পারি, 9 কে চাইলে 3s কে লিখতে পারি, 12তম পদটা হচ্ছে 12s কে হবে। দেখো 12তম পদ যেহেতু 12s কে হবে, তাহলে আমরা কি লিখতে পারি, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইনটু log 2, তারপর আমরা জাস্ট সূত্র প্রয়োগ করে এখানে বসাই দিলাম। একটু পারে কিনা দেখো সবাই। আমি 11:10 নম্বরে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি তো সেই 11:10 মধ্যে চলে যাবো। 11:10 মধ্যে চলে আসবো। ক্লাস নিচ্ছি আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা বুঝছো সবাই? স্যার হ্যাঁ একটু করো, তাড়াতাড়ি করো স্যার। বলো স্যার অঙ্কটা আরেকবার বুঝাই দেন তো। আরেকবার বুঝাই দিতাম? জি স্যার। এখানে দেখো, তুমি প্রথমে দেওয়া আছে log 2 প্লাস, এটা প্রদত্ত দ্বারা log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস ডট ডট দিয়ে 12তম পদ। তো log 2 লিখলাম, 16 কে চাইলে আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 512 কে চাইলে আমরা 2 টু দি পাওয়ার 9 লিখতে পারি। তুমি ক্যালকুলেটরে দেখো, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512। তো log এর একটা স্পেশাল ক্ষমতা আছে, তৃতীয় লাইনে দেখো, log এর স্পেশাল ক্ষমতাটা প্রয়োগ করলাম, অর্থাৎ পাওয়ার কে আগে এনে বেশি রূপান্তর করতে পারে। তাহলে আমরা কি লিখলাম, log 2 প্লাস 4 log 2 প্লাস 9 log 2, এর 4 টা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 এর 4 টা আগে চলে আসছে জি, 9 হচ্ছে 2 টু দি পাওয়ার 9 এর 9 টা আগে চলে আসছে জি। এভাবে কি আমরা 12তম,
প্রত্যেকটা থেকে আমরা লগ টু কমন নিলাম, প্রথমটাতে কিছু লগ টু আছে শুধু, তাহলে আমরা এটা আসলে 1 ইনটু লগ টু বিবেচনা করতে পারতাম না, ওখান থেকে আমরা লগ টুটা কমন নিলাম। লগ টুটা যদি কমন নিই তাহলে তাকে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস ডট ডট দিয়ে লাস্ট হচ্ছে 12তম অঙ্ক। লগ টুটা কমন নিয়ে আগে লিখতে পারবা না, এটাকে অবশ্যই পরে লিখতে হবে। আগে যদি লেখো তাহলে অঙ্কটা হবে না, কারণ লগ টুটা যদি কমন নাও 1 প্লাস 4 প্লাস 9 প্লাস এগুলো 2 এর ওই লগ এর সাথে 2 যেটা আছে ওটার সাথে বোঝাবে, আসলে এগুলো তো আগে। সো আমরা কি করলাম দেখো, 1 কে 1 স্কয়ার লিখলাম, 4 কে 2 স্কয়ার লিখলাম, 3 কে 9 কে 3 স্কয়ার লিখলাম, এভাবে আমরা 12তম পার্টটা 12 স্কয়ার ইনটু লগ টু। আমরা একটা সূত্র জানি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু টুয়াইস n প্লাস 1 ডিভাইড বাই 6। ওই আমি ব্যাকেট দিয়ে লিখে দিয়েছি, দেখো ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো 12 ইনটু 12 প্লাস 1 ইনটু 2 ইনটু 12 প্লাস 1 ডিভাইড বাই 6 লগ টু। 12 কে 6 দিয়ে ভাগ করলে 2 হয়, 12 এর প্লাস 1 যোগ করলে 13, এখানে 12 ইনটু 2 মানে 24 প্লাস 1 25 লগ টু। তাহলে 2 ইনটু 13 ইনটু 25 লগ টু সমান হচ্ছে 650 লগ টু। দ্রুত করে না সবাই। স্যার করছি। আর যারা একটু বাকি আছে এখনো করা হয় নাই তারাও একটু উঠাই নাও, সবাই করে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা দ্রুত করে না সবাই। মাশাআল্লাহ আজকে ভালো লাগতেছে, আজকে প্রায় ম্যাক্সিমাম জয়েন দিছে। একটু সবাই ক্লাসে জয়েন হবা, ক্লাসগুলো চলে যাচ্ছে, এগুলো তো আর ক্লাসে কালকে ছিল শুধু 2 জন। তাই নাকি? এগুলা ক্লাসগুলো তো আর হবে না, বুঝছো? টাইম চলে আছে, কিন্তু তোমাদের পরীক্ষা ঠিক হয়ে যাবে। হয়তো সিলেবাস একটু কমানোর সম্ভাবনা আছে। সবার করা শেষ? Yes sir. আমি কি পরেরটা শেয়ার করতে পারবো? Yes sir. এরপর দেখো তোমরা 16 নাম্বারটা একটু দেখো সবাই। 2 প্লাস 4 প্লাস কত 8 প্লাস 16 এরপর একটু দেখো তো পারবা কিনা। এরপর দেখো আমরা 16 নম্বর অঙ্কটা শেয়ার করতেছি, তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে দেখো 16 নম্বর অঙ্কটা। পারবা 16 নম্বরটা পারবা? স্যার একটু কথা বলতে হবে। স্যার 16 নাম্বারটা পারবো নাকি আমি করে দিব? একটু দেখো সবাই, না পারলে আমি করে দিব, আর পারলে তোমরা করতে পারো। কি বলো? Sir করে দেন। আচ্ছা করে দিচ্ছি আমি 16 নাম্বারটা, তোমরা একটু দেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু দেখে নাও 16 নাম্বারটা দেখো সবাই। এখানে প্রদত্ত দ্বারা আছে কি 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট। এখানে দ্বারাটি প্রথম পদ পেলাম যে আমরা কত 2, সাধারণ অনুপাত পেলাম যে কত তোমার
দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলাম, তাহলে তাও পেলাম যে কতটুকু। ধরে নিলাম যে পদের সংখ্যা আছে এনটি, এখানে প্রশ্নে বলে দেওয়া আছে, ধরি না প্রশ্নে বলে দিছে পদের সংখ্যা এন। ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn ইনটু Sn সমান a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এটা এই সূত্রটা কেন হলো জানো? সমষ্টির সূত্র এখানে দুইটা, আর এর মান 1 এর চেয়ে বড় হলে একটা, ছোট হলে একটা। যেহেতু এটা আর এর মান 1 এর চেয়ে বড়, তাহলে এই সূত্রটা প্রয়োগ করব আমরা। এরপর দেখো আর এর পরিবর্তে আমরা 2 পাশে দিলাম, 2 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 2 মাইনাস 1। তা 2 থেকে যদি 1 চলে যায় তাহলে 1 এ থাকে, তাহলে নিচে 1টা লেখা আছে ঠিক কথা, না লেখা এই কথা। কিন্তু আমাকে বলছিল প্রথম n সংখ্যক পদের সমষ্টি বলছিল 254, তাহলে প্রশ্ন মতে আমি লিখতে পারি 2 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 254। দেন 2টা নিচে চলে যাবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 254 ডিভাইড বাই 2, বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 127। দেন 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 127 প্লাস 1, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 128। 128 সমান 2 টু দি পাওয়ার 7। কাজে আমরা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7 লিখতে পারি। সো বেসি বেসি যেহেতু সমান, পাওয়ার সমান হবে, সো আমরা লিখতে পারি n ইকুয়াল টু 7। এটাই হচ্ছে आंसर। দ্রুত একটু সবাই লিখে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু দ্রুত লিখে নাও সবাই। আমাদের লেখা শেষ, লেখা শেষ আমাকে বলবে। অঙ্কটা ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের মধ্যে অঙ্কটা ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখো। তানবীর, তানবীর, Yes, sir. তোমার লেখা শেষ স্যার? হ্যাঁ স্যার শেষ। একটু দ্রুত লিখে ফেলো, বাকিরা একটু শেষ করো তাড়াতাড়ি, বাকিরা একটু শেষ করো। শেষ শেষ। তোমারও শেষ? একটু 1 মিনিট আমরা একটু ওয়েট করি, তারপর শুরু করব। স্যার আমারও শেষ। তোমারও শেষ? আচ্ছা আর 1 মিনিট পরে সবাই একটু, যাদের এখনো শেষ হয় না তারা শেষ করো। আমরা কিন্তু এরপরে পরের একটা অঙ্ক করাবো। আমরা এখন এটা কোনটা করছিলাম, 18 নম্বরটা তো, সরি 16 নম্বরটা তো, এরপর আমরা 18 নম্বর করব। এরপর আমরা 18 নম্বরটা করে দিচ্ছি, তোমরা দ্রুত আগে এটা করে ফেলো।
দেখো আমরা শিক্ষার্থীরা আমরা পরের অঙ্কটা শেয়ার করতেছি, তোমরা একটু দেখো। আমরা 18 নম্বর অঙ্কটা শেয়ার করতেছি। একটু দেখে নাও 18 নম্বর অঙ্কটা একটু দেখে নাও। আমার এখানে বলছিল, প্রশ্নে দেওয়া ছিল যে কত মান সংখ্যক স্বাভাবিক গণের সমষ্টি, কত মান সংখ্যক স্বাভাবিক গণের সমষ্টি 441। তাহলে n এর মান নির্ণয় করতে বলছে। আমরা দেখো প্রথম n স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি অর্থাৎ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আপ টু n কিউব সমান n into n plus 1 divided by 2 whole square। এটার একটা মান দেওয়া ছিল প্রশ্ন মতে, n into n plus 1 divided by 2 whole square equal to 441। এটাকে বর্গমূল করলে আমরা পাচ্ছি কত, n দিয়ে গুণ করে দিলাম n square plus n divided by 2 equal to 21। দেখ কোনাকুনি গুণ করলাম, এরপর এটাকে আমরা কি ফ্যাক্টর করলাম, এখানে n এর মান পেলাম একটা -7, n এর মান পেলাম একটা 6। -7টা গ্রহণ যোগ্য না, কারণ ঋণাত্মক মান n এর মান ঋণাত্মক হতে পারে না। তাহলে n এর মান 6। আবার আমাকে প্রথম ছয়টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। 1 plus 2 plus 3 plus এবার ডট ডট কি 6 সমান 6 সমান, আমরা সূত্র এটা প্রয়োগ করব n into n plus 1 divided by 2। তাহলে আমরা 6 into 6 plus 1 divided by 2 সূত্রটা প্রয়োগ করলাম। এখান থেকে আমরা n এর মান পেলাম কত, 21। দ্রুত একটু সবাই করে নাও। তোমাদের করা হলে আমাকে বলবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি অঙ্কটা কেমন শেষ? নো স্যার। একটু স্যার দ্রুত শেষ করো, কেমন? স্যার শেষ। শেষ কার? আমার। আচ্ছা ঠিক, আকি শেষ হয়েছে না? আদনান তোমার কি শেষ? স্যার শেষ আমার। জালালউদ্দিন আকবর শেষ স্যার। উম্মে সালমা স্যার আরেকটু আছে, একটু তাড়াতাড়ি করো। লোকমান তানভীর শেষ। রিমন বড়ুয়া ইমাম কি শেষ? জি স্যার। নাফিস ইসলাম। আচ্ছা ঠিক আছে, আমি পড়াটা শেয়ার করতেছি। আমাদের ক্লাসের টাইম ডিউরেশন আর বেশি নাই, পড়াটা টাইম ম্যাথ শেয়ার করতেছি, তোমরা একটু এটা স্ক্রিনশট দিয়ে হলো নিয়ে নিবা। এরপর আমরা শেয়ার করব 21 নম্বর অঙ্কটা। এটা একটু যাদের হয়েছে তারা শেষ করো, পরে 21 নম্বর অঙ্কটা শেয়ার করতেছি তোমাদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, 21 নম্বর অঙ্কটা দেখো। তোমাকে দেওয়া আছে 1k plus 2k plus n cube divided by 1 plus 3 plus n equal to 210।
আমরা n সংখ্যার স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি জানি কত n into plus 1 divided by 2 whole square আর n সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি জানি কত n into n plus 1 divided by 2 তাহলে উপরে n into n plus 1 divided by 2 whole square যদি এমন করতাম আর n into n plus হতো তাহলে কত উপরে থাকতে s কি আর নিচে থাকতে তাহলে একটা একটা কাটা গিয়ে থাকতে কত দ্যাট মিন্স তোমার থাকবে কত n into n plus 1 divided by 2 equal to 210 কোনাকুনি গুণ করে দিলাম তারপর এটাকে মিলিয়ন ফ্যাক্টর করলাম এখানে এর মান একটা আছে 21 এর মান একটা আছে কত 20 21টা গ্রহণযোগ্য 20টা গ্রহণযোগ্য দ্রুত একটু সবাই করে নাও ওকে Yes, sir. স্ক্রিনশট দিয়ে হলে নিয়ে নাও কিন্তু আমাদের ক্লাসের ডিউরেশন বেশি নাই ঠিক আছে তাহলে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করে দিচ্ছি যেহেতু ক্লাসের ডিউরেশন শেষ তোমরা তাহলে এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এগুলো একটু ভাষা প্র্যাকটিস করবে ওকে আমরা হয়তো নেক্সট দিন এখান থেকে আর দুই একটা সৃজনশীল আলোচনা করব ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ এভরিবডি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম